আহা কাশিরাম, কাঁদছো কেন? আমি তো এখনো আছি। আরে তোমার ছেলে তো আমাদের গ্রামেরই ছেলে, ঠিক আছে? জি হুজুর। কাশিরামের যা লাগে ওকে দিয়ে দাও। দাতা হরিশ্চন্দ্র আপনার কাছে হার মানবে হুজুর? যে চাইছে তাকেই তো টাকা দিচ্ছেন। এইসবের হিসেব কি রাখবে শুনি? মনীষ, হিসেবের কথা তোমাকে ভাবতে হবে না। আরে আমার কাছে নাইলে ওরা যাবে কোথায়? আমি তোমাকে যা বলি তুমি তাই করো। কাশিরাম, তোর জমি জমা কতটুকু আছে রে? প্রায় 5 বিঘা কর্তা। মুন্সি হুজুর, দলিলে একটা টিপসই রেখে ওকে টাকা দিয়ে দাও। 6 মাস পরে টাকা ফেরত দিয়ে দলিল নিয়ে যাও। কি ঠিক আছে কাশিরাম? অনেক দয়া, অনেক দয়া। আমার কি, আপনার টাকা যেমন ইচ্ছে খরচ করুন, পরে আমাকে দোষ দিবেন না যেন। এসো কাশিরাম। চলুন। সারা নিজেই জানে না কত বড় ফাঁদে পা দিয়েছে। কারেক্ট মাই ব্রাদার। এভাবে কখনো নরম হয়ে মাথায় হাত বুলিয়ে, কখনো গরমে, কখনো ফুসলিয়ে, কখনো হুমকি দিয়ে সমস্ত জমি জমা দখল করতে হবে। শোনেন ভাই, আমার একটাই কথা, আমি আমার জমি বেচবো না। সবে তো মাত্র 3 বিঘে জমি। এই জমি দিয়ে তুই কি করবি শুনি? খাওয়ার মানুষ তো কেউ নেই, কার জন্য জমি আটকে রাখবি? বিপ্লব, বিপ্লব, তোর বন্ধু রাজা তোকে খুঁজছে। রাজা? হ্যাঁ। আরে আরে বিপ্লব, তুই? হ্যাঁ শালা, গ্রামে এসে আমার সাথে দেখা না করে প্রেম করছিস? আরে প্রেম টেম কিছু না। আরে আমার কথা শোন। কোনো কথা শুনবো না। আরে বাবা, আমি তোর বাড়ি গিয়েছিলাম। মিথ্যে কথা। আরে দোস্ত শোন। আরে তোমরা মারামারি করতে থাকো, আমি চললাম। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কুস্তি দেখার কোনো মানে হয় না। বিকেলে এখানেই দেখা করব, চললাম। আই তুলি, তুলি শোন। আরে তুলি, শালা দিলি তো প্রেমের 12টা বাজিয়ে। ভাবিস না তুলি আর কোথায় যাবে, লাট্টের মতো ঘুরে ঘুরে তোর কাছেই ফিরে আসবে। বাদ দেওয়ার কথা। হাজাদের ঘটনা বলতো, শুনলাম ও নাকি ডাকাত হয়ে গেছে। না, উপায় ছিল না। আলতাফ চৌধুরীর 3 ভাই ওর বাবা মার বোনকে খুন করেছে। নিজের চোখের সামনে আপন জনের লাশ দেখলে কার মাথা ঠিক থাকে বল? পুলিশের কাছে গেলেই হতো। আমাদের থানা পুলিশ নামেই পুলিশ। সরকারি পোশাক গায়ে দিয়ে ওসি স্বপন চৌধুরী সারাদিন লুচ্চামি করে বেড়ায়। মদ আর মেয়ে মানুষ ছাড়া হিরো ভিলেনকে এমন লাথি মারলো, তারপরেই তো থামা 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 গাড়ি থামা। তারপর না এই খারাপ নেই। নাম কি তোর? জি লতিফ। তোর নাম? কুদ্দুস। আমরা 2 ভাই স্যার। বাড়ি কোথায়? বকুলপুর। কই গিয়েছিলি? সিনেমা দেখতে স্যার। বউ বাচ্চা? না স্যার, দুজনে কেউ বিয়ে করি নাই। এদিকে কাউরে চেনো? জি না, আমরা কাউকে চিনি না। এই দিয়ে এই কামটা হইবে। চার, উনি এই থানার ওসি, অনেক পুরানো ওসি স্যার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। রাখুন সব। এতদিন ধরে একই থানায় আছেন কেন? প্রমোশন হয়নি? হয় না স্যার। এই এলাকার খবর বলুন। আর বলবেন না স্যার, আজাদ ডাকাইতের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে আছি। কাল রাত 2:30টার সময় এইখান দিয়ে 5 মাইল দূরে এনকাউন্টার করছিলাম সালারে। 1 ঘন্টা গোলাগুলি করার পর এই 2টারে ফালাইছি, কিন্তু আজাদ ডাকাত কেমনে জানি অন্ধ করে ফালাই গেছে। এই যে স্যার দেখেন, এই যে 2টা। তুমি কি শিওর এরা ডাকাত? অফকোর্স স্যার। কালিয়া থানার লোকজন দিনের বেলা ক্ষেত কামারে কাজ করে, আর রাইতের আন্দারে করে ডাকাতি। ফোর্স কম বললে স্যার, নয়তো দেখতেন ডাকাত ফাঁকাইত গো 1 মাসের মধ্যে ছেলে মধ্যে আন্দাই থুইতাম। ডাকাত নির্মূল করার অন্য উপায়ও তো আছে। মানি বুঝলাম না স্যার। তোমাদের এই কালিয়া থানায় কি এমন কেউ নেই যে আজাদের সাথে দেখা করে তাকে সারেন্ডারের কথা বলবে, তাকে বোঝাবে যে ডাকাতের পরিণাম একমাত্র পুলিশের গুলিতে মৃত্যু? আছে স্যার, আছে। মির্জা বাড়ির ছেলে রাজা আর আজাদ একই সাথে পড়ালেখা করতো স্যার। পরে দিয়ে আপনি চেষ্টা করতে পারেন স্যার। ওসি সাহেব,
জি স্যার। সেই চেষ্টা করেননি কেন? স্যার, রাজা তো কাইলি বাড়িতে আইলো। ঠিক আছে, আমি নিজেই ওর সাথে কথা বলবো, আর আপনি আমার সাথে থাকবেন। তুমি দাঁড়া। হয়ে গেছে। দাদা, এ দাদা, এদিকে আয়। কেন? এসপি সাহেব তোর লগে কথা কইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজাদকে চেনো? হ্যাঁ, আমাদের গ্রামেরই ছেলে। আজাদ আর আমি একসাথে লেখাপড়া করেছি। মিস্টার রাজা, আমি চাই তুমি আমার হয়ে আজাদের সাথে কথা বলো, ওকে তুমি বোঝাও। আমি কি করে বলবো? আজাদ তো গ্রামে থাকে না। তাছাড়া শুনলাম 2 মাস ধরে ও নিখোঁজ। আমি জানি, কিন্তু গায়ের সাথে ওর যোগাযোগ অবশ্যই আছে। কেউ না কেউ ওর আস্তানা নিশ্চয়ই চেনে, কিন্তু আমাদের কাছে বলবে না। আমি চাই তুমি সেই সূত্র ধরে আজাদের কাছে যাও, তাকে বলো আইনের কাছে সারেন্ডার করতে। যদি আজাদের ঠিকানা পাই তবে চেষ্টা করে দেখবো। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। ওসি সাহেব, চলুন, যান, উঠুন। ওই পুলিশের কথায় তোমাকে কিচ্ছু করতে হবে না রাজা। ওই অস্তিশালা আস্ত একটা বদমাইশ। তুই ঠিকই বলেছে দোস্ত, পুলিশের কথায় কান দিস না। কিন্তু আজাদ তো আমারই বন্ধু, ওকে সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব তো আমারই। সত্যি তুই যাবি? আর কত দূর? সামনে। গুলি করবে না, আমি রাজা, আজাদের বোন। রাজা, বন্ধু কেমন আছিস রে? ভালো। শহর থেকে ফিরলি কবে? এই তো 4-5 দিন। কিন্তু আজাদ, এসব কি? সবকিছু ছেড়ে শেষ পর্যন্ত তুই ডাকাত হয়ে গেলি? কর্তব্য আমাকে বাধ্য করেছে, চৌধুরীদের অত্যাচার আমাকে বাধ্য করেছে। ওরা আমার পরিবারটাকে শেষ করে দিয়েছে। ওদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমি, আমার সাথীরা ডাকাত হয়েছি। ওদের সম্পদ কেড়ে নিয়ে আমি গরিবের মুখে হাসি ফোটাতে চাই। কিন্তু তুই যাকে পরোপকার বলছিস, আইনের চোখে তা অন্যায়। হস্তে গুলিতে আজ তুই মানুষের জীবন কেড়ে নিচ্ছিস। একদিন পুলিশের গুলি তোর জীবন কেড়ে নেবে। এখনো সময় আছে বন্ধু, হাতের অস্ত্র ফেলে দিয়ে পুলিশের কাছে স্যারেন্ডার কর। আমি পরোয়া করি না মৃত্যুর, আমি পরোয়া করি না তোর আইনের। বাবাকে যখন নিশান চৌধুরী মেরে রক্তাক্ত করেছে, তখন কি আমি আইনের কাছে যাইনি? কি করেছে আইন? সব শালা আলতাপ চৌধুরী পাচাটা কুত্তা সরকারি পোশাক পরে চৌধুরী বাড়ির গোলামি করে বেড়ায়। ওই চৌধুরী বাড়ির বাকি 3টা পশুর লাশ যতদিন না ফেলতে পারবো, ততদিন আমি হাতের বন্দুক ফেলবো না রাজা। কিন্তু তোর আদর্শ, তোর বাবার শিক্ষা, তার কি হবে? সবকিছু কি আজ তোর কাছে অর্থহীন? এই আদর্শ চোখে নিয়ে কি আমরা বড় হয়েছি বন্ধু? না আজাদ না, তুই ভুল পথে চলছিস। ডাকাতের জীবন নীতি আর আদর্শের জীবন নয়। এখানে জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি নিজের চোখের সামনে আমার বন্ধুকে পুলিশের গুলির শিকার হতে দিতে পারি না। তোকে স্বাভাবিক জীবনে ফিরে আসতেই হবে। না রাজা না, সাধারণ মানুষে মধুপুরে চৌধুরীদের গুলিতে মারাচ্ছে, তাদেরকে খুন করে মারা অনেক ভালো। গ্রামের মানুষ অন্তত তাতে শান্তিতে থাকতে পারবে। কিন্তু তোর ভবিষ্যৎ কি? তুই কি নিয়ে বাঁচবি? মৃত্যুর চেয়ে আর কঠিন পরিণতি কি হতে পারে রাজা? মৃত্যু যদি আসে তাহলে হাসি মুখে মেনে নেব, কিন্তু বেঁচে থেকে মৃত মানুষের মতো মুখ বন্ধ করে বসে থাকতে পারবো না। জানিস, চোখ বন্ধ করলে আজও বাবা আর শিমুর মৃত মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে রাজা। আমি ঘুমাতে পারি না রাজা, আমি ঘুমাতে পারি না, আমি ঘুমাতে পারি না। কপালে লিখনের উপর কারো হাত নেই আজাদ। এখনো সময় আছে, ফিরে আয়। মায়ের ছেলে মায়ের কাছে ফিরে যা, আমার চিন্তা তোকে করতে হবে না।
কিন্তু কোনোদিন যদি চৌধুরীদের অত্যাচারের কালো থাবা তোকে আইন হাতে তুলে নিতে বাধ্য করে, তাহলে চলে আসিস মধুপুরের এই জঙ্গলে, আমি তোকে খুঁজে নেব। আসি বন্ধু। চার পজিশন নেন। আমি জঙ্গলের রাস্তার 2 মাইল পশ্চিমে আছি, আপনি সামনে থেকে রেড ডান 4, ওভার।